আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বিহি নাস্তাঈন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত ও আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের খ্যাতিমান সুফি, আধ্যাত্মিক সাধক, মানবতাবাদী দার্শনিক, সুফি তত্ত্বের গবেষক, মসনবী শরীফের সফল বাংলা ভাষ্যকার এবং আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশের শিল্প, বাণিজ্য ও রফতানি উন্নয়নের পুরোধা ব্যক্তিত্ব বাংলার রুমি সৈয়দ আহমদুল হকের ১০ম ওয়াফাত বার্ষিকী উপলক্ষে তার পুণ্যময় স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদর্শনমূলক আজকের এই আলোচনা অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশকে যারা একটি উদার, গণতান্ত্রিক, সহনশীল এবং অসাম্প্রদায়িক রাষ্ট্রের মডেল হিসাবে দেখতে চেয়েছেন, প্রয়াত সাধক বাংলার রুমি সৈয়দ আহমদুল হক রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন তাদের অন্যতম। আজীবন তিনি শান্তিময় ও মানবতাবাদী সমাজ বিনির্মাণে কাজ করে গেছেন। উচ্চবংশীয় আভিজাত্য আর পারিবারিক ঐতিহ্যকে ধারণ করে সত্য, ন্যায় ও কল্যাণের পথে নিরন্তর সাধনা করে গেছেন। মানুষকে সুফি তত্ত্বের প্রেম দর্শন এবং সর্বজনীন ভালোবাসার মাধ্যমে পরিচ্ছন্ন করার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের সার্বিক উন্নতি বিধানেও তিনি অবিরাম চেষ্টা করে গেছেন। এদেশের শিল্প, বাণিজ্য ও রফতানির উন্নয়নেও তিনি অনবদ্য অবদান রেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজ কিংবদন্তিতুল্য সেই মনীষীর বৈচিত্র্যময় জীবন, সাফল্যে ভরা তার কর্মকাণ্ড এবং মানুষ ও মানবতার জন্য তার চিন্তা দর্শন, গবেষণা ও কৃতিত্ব গাথা শুনবার জন্যে আজকের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের দেশের দুজন প্রাজ্ঞ এবং অভিজ্ঞ বরেণ্য ব্যক্তিকে। আলোচনায় অংশ নেবেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সুফি গবেষক ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, এবং আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান স্যার এফ রহমান হলের সম্মানিত প্রাধ্যক্ষ ডক্টর কে এম সাইফুল ইসলাম খান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই আমাদের সাথে আজকের এই আলোচনা অনুষ্ঠানে অনলাইনে যুক্ত আছেন আমাদের প্রিয় শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ স্যার। তো আপনি বাংলার রুমিকে জীবদ্দশায় কিভাবে দেখেছেন, শুরুতেই যদি সে সম্পর্কে একটু আমাদেরকে আলোকপাত করেন। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সুন্দর আলোচনার প্রারম্ভেই আমি মহান আল্লাহ তাআলার রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই যে একজন বিশিষ্ট ব্যক্তির, একজন সুফি দর্শকের, একজন সুফি সাধকের তার জীবন সাধনা এবং এই বিষয় নিয়ে আমরা আলোচনার সূত্রপাত ঘটাচ্ছি। তার উপলক্ষে আজকের এই আলোচনা আমি মনে করি যে অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ বটে। চট্টগ্রাম বন্দর নগরী 1984 সালের দিকে 1994 সালে সরকার একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এটি হবে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। এর ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, কেননা চট্টগ্রামে ত্রয়োদশ শতকে যে আরব বণিকেরা এসেছিলেন বাংলাদেশে বা এই অঞ্চলে, তারা ঢুকেছিলেন কিন্তু চট্টগ্রাম দিয়েই, কর্ণফুলী দিয়েই, এবং এখানেই সাধক পুরুষরা এসেছেন, সাথে সাথে ব্যবসা বাণিজ্য এসেছে। আমাদের বাংলাদেশের বিগত 700-800 বছরের বাংলা ব্যবসা বাণিজ্য বিনিয়োগ যা কিছুই ঘটেছে তার প্রধান পটভূমি এবং এর কিন্তু ছিল চট্টগ্রাম। সেই চট্টগ্রামেরই মানুষ সুফি সাধক সৈয়দ আহমদুল হক, তিনি 36 বছর সরকারি চাকরিতে কর্মরত ছিলেন। তার প্রায় 97% টাইম কেটেছে শিল্প, বাণিজ্য, উন্নয়ন এইসব বিষয়ে। সুতরাং তার যে অবদানটি, আমি মনে করি তার সুফি সাধনার যে বিষয়টার সাথে এটাকে আমরা আলাদাভাবে না দেখে আমরা মনে করি হি ওয়াজ ভেরি মাচ এমবেডেড উইথ হিজ পার্সোনাল রেগুলার অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস তিনি করেছেন, সেটার মধ্যেও তিনিও
কারণ সৈয়দ আহমদুল হক এবং অন্যান্য সুফি সাধকদের জীবন সাধনার একটা বড় বৈশিষ্ট্য কিন্তু ধর্ম ও কর্মের মধ্যে সমন্বয় সাধন। কর্ম দিয়েই ধর্মকে উপলব্ধি এবং ধর্ম দিয়ে কর্মের মধ্যে সার্থকতা খুঁজে পাওয়ার যে প্রয়াস, এটি কিন্তু সুফি সাধনার একটি অন্যতম বৈশিষ্ট্য। ধন্যবাদ মজিদ স্যার, আপনি সুন্দরভাবে বলছিলেন বাংলা রুমির সফিজমের চর্চা এবং আন্তধর্মীয় সম্প্রীতি সাধনে ওনার যে ভূমিকা, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে, অসাম্প্রদায়িক সমাজ গঠনে ওনার যে ভূমিকা, সেই কথাগুলো আপনাদের মুখ থেকে একটু পরেই আমরা শুনবো। এখন এই মুহূর্তে বিশেষভাবে আপনার মুখ থেকে যা শুনতে যাচ্ছি সেটি হচ্ছে বাংলা রুমি সৈয়দ আহমদুল হক বাংলাদেশের শিল্প বাণিজ্য এবং রফতানির উন্নয়নে বিশেষভাবে কি অবদান রেখেছেন সেই সম্পর্কে সামান্য একটু আলোকপাত করবেন স্যার। জি, ধন্যবাদ। তিনি কিন্তু যেখানেই চাকরি করেছেন তার ওই সৃজনশীল প্রবণতা এবং চেষ্টা কিন্তু সবসময় অব্যাহত ছিল। তিনি বিসিকেরও সেক্রেটারি ছিলেন, তারপরে শিল্প দপ্তরেরও কর্মকর্তা ছিলেন এবং সর্বশেষ ইপিবির ডাইরেক্টর হিসেবে তিনি রিটায়ার করেছেন। সব সময় আমি লক্ষ্য করেছি তার সাথে আমার বেশ কিছু অন্তরঙ্গ পরিচয় বা সংস্রব ছিল। আমি যখন জাপানে ছিলাম কমার্শিয়াল কাউন্সিলর হিসেবে, তিনি আমেরিকায় যাওয়ার পথে তিনি আমাদের ওখানে গিয়েছিলেন। সবসময় তার সাথে আলাপ হতো, সেটা হচ্ছে যে কিভাবে শিল্প বাণিজ্য এতে একটা স্বয়ংবরতা অর্জন করা যেতে পারে। স্মরণীয় যে 1960 সালের দিকে তিনি যে বৈরুত বিশ্ববিদ্যালয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের উপরে যে থিসিসটা লিখেছিলেন, সেখানে খুব লক্ষণীয় যে পাকিস্তানের বয়স তখন মাত্র 14 বছর এবং সামনের 10 বছর পরে পাকিস্তানের খতম তারাবি হওয়ার কথা। সেই সময় তিনি লিখছেন তার সেই থিসিসে যে কিভাবে পূর্ব পাকিস্তান শিল্প সাহিত্য এইসব বিষয়ে পিছিয়ে আছে, এবং তিনি এই আশঙ্কা ওখানে প্রকাশ করেছিলেন যে এই বৈষম্য যদি বিরাজও করে তাহলে এই পাকিস্তানের উন্নতির জন্য তার সন্দেহ বা তিনি সন্দিহান প্রকাশ করেছিলেন, আমরা যেটা পরবর্তীকালে খুব বাস্তবায়িত দেখেছি। অর্থাৎ তিনি চেয়েছিলেন যে পূর্ব পাকিস্তানে যেন বাণিজ্য বা বিশেষ করে রপ্তানিতে যেন স্বয়ম্বর হয়। তিনি এই যে সিম্পল ছোট ছোট আইটেম, আদা, রসুন, পেঁয়াজ, এগুলো কিভাবে আমদানি করা যাবে এর উপরে তিনি ছোট ছোট পুস্তিকা রচনা করেছিলেন এবং আমাদের চিটাগাং এর সবিউল আলম সাহেবের কাছে গিয়ে তিনি নানান ডিজাইন পর্যন্ত এগিয়ে নিয়েছিলেন যে কিভাবে এটাকে আরো বেশি হৃদয়গ্রাহী করা যায়। এবং তিনি একবার আফ্রিকার কোনো এক দেশে গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি অনেকগুলো ওই কি বলে কফির বীজ, কফির উপাদান বা বীজ তিনি সেগুলো, আমরা সাধারণত বিদেশ থেকে আসার সময় বহু ভালো ভালো জিনিসপত্র নিয়ে আসি, তিনি এনেছিলেন 1 বস্তা মাটি বা ওই জাতীয় জিনিস। তার একটা ধারণা হয়েছিল যে চট্টগ্রামের আশেপাশে যে পাহাড়ি এলাকা আছে সেখানে তিনি এইগুলো দিয়ে একটি পরীক্ষা করে দেখবেন যে আমাদের এলাকায় কফির চাষ বা এগুলো করা যায় কিনা। তিনি সবসময় এই ধরনের একটা সৃজনশীল চিন্তা ভাবনাতেই থাকতেন। তিনি প্রকাশনাতে লক্ষ্য রাখতেন। ইপিবির আমরা আজকে যে নানান ধরনের পাবলিকেশন দেখি এগুলো কিন্তু ভিত্তিভূমি। তিনি জনাব মোকাম্মেল হক সাহেবের সাথে কাজ করেছেন, তিনি তখন ইপিবি গিয়েছিলেন, তিনি স্যার নিজেই আমাকে বলেছেন যে সবসময় এই চিন্তা থাকতো যে কিভাবে আমাদের এই পূর্ব পাকিস্তানের আমাদের যে অপ্রচলিত পণ্য, এই পণ্যকে কিভাবে রপ্তানির কাতারে আনা যায়, রপ্তানি ডাইভার্সিফাই করা যায়। এইটা আমরা আজকে পরবর্তীকালে যে উন্নতি লক্ষ্য করি বা ইয়ে করি, এগুলোর ভিত্তিভূমি, এগুলোর দর্শনগত ভিত্তিভূমি কিন্তু সৈয়দ আহমদুল হক সাহেবরা অনেক ভূমিকা তিনি রেখেছেন স্যার। স্যার আপনাকে ধন্যবাদ। আমি আমি আজকের যে আমাদের বাণিজ্য মেলা স্যার, যেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং পরিচিত এবং বাংলাদেশের অন্যতম মানে বাণিজ্যিক একটা বিষয়, এবং এই বাণিজ্য মেলার স্বপ্নদ্রষ্টা এবং রূপকারও কিন্তু তাকে বলা হয়। তো এই বাংলাদেশের কুমিল্লা সহ বিভিন্ন জেলায় তিনি কিন্তু ছোট্ট পরিসরে বাণিজ্য মেলার আয়োজন করেছিলেন। তো এই বিষয়টা একটু স্যার আমাদেরকে যদি আপনি খোলাসা করেন। আমি তো আগেই বলেছি এটা খুব স্বাভাবিক, তার মনে সব সময় কিন্তু একটা গঠনমূলক একটা চিন্তা চেতনা কাজ করছে। আমি ওই যে আবার বললাম সুফিদের কাজ হচ্ছে ধর্মের সাথে কর্মের সম্পৃক্ত করা বা এ করা। তিনি শুধু তিনি যখন মসনবী রাত্রি পাঠ করছেন এটা অনুবাদের বিষয় ভাবছেন, ওখান থেকে কিন্তু উনি প্রেরণা নিচ্ছেন
যে কিভাবে মানুষ তার অর্থনৈতিক জীবনকে উন্নত করে এইটার সাথে সম্পৃক্ত হয়ে তাদের জীবনবোধ, যে মানবিক মূল্যবোধ, মানুষের সেবা করার যে চেষ্টা, এগুলো তার থেকে এরই একটা চিন্তা থেকেই কিন্তু উনি পৃথিবীর অনেক দেশেই গিয়েছেন এবং সেখান থেকে তার একটা ধারণা হয়েছিল যে আমাদের এই অপরিচিত পণ্যকে পরিচিত করা দরকার এবং অন্যান্য ভালো অন্য অঞ্চলে কি ভালো জিনিস উৎপাদন হচ্ছে সেগুলোকে পরিচিত করানো দরকার। এই চিন্তা চেতনা থেকেই কিন্তু তিনি এই মেলা, রপ্তানি মেলা বা এই মেলা করার করেছিলেন। আমি তার কাছ থেকে কিন্তু ওই বিষয়টাও নিয়েছিলাম যখন আমি এনবিআর চেয়ারম্যান ছিলাম। আমিও কিন্তু এই যে কর মেলাটা, এই আইডিয়াটাও কিন্তু আমি তার কাছ থেকে নিয়েছিলাম। কারণ মানুষ এক জায়গায় সম্মিলিত হয়ে একে অন্যেরটা যদি দেখতে পারে, কিভাবে কাজটা করতে হবে এটা জানতে পারে, তাহলে সে আরো বেশি উদ্বুদ্ধ হবে। অনেকে হয়তো নিজে নিজে কিছু গাছ লাগাচ্ছে, কিছু ভালো কাজ করছে, কিন্তু সে জানে না কম্পারেটিভলি তার এটা কেমন হচ্ছে। সেই জন্যই মেলার যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা হচ্ছে এই যে তিনি পরস্পরের অন্যের সাথে পরিচিত হওয়ার, নেটওয়ার্কিং গড়ে তোলা, একই সাথে যে কাজ তিনি করছেন সেটাতে আরো কিভাবে উৎকর্ষ সাধন করা যায় সেই ব্যাপারে একটা চিন্তা, প্রতীতি, উৎসাহ, উদ্দীপনা পাওয়ার একটা উপায় হিসেবেই তিনি কিন্তু এই মেলাগুলো করেছিলেন, যেটা থেকে পরবর্তীকালে ইপিপি কিন্তু কন্টিনিউয়াসলি, কনস্ট্যান্টলি সারা বাংলা বিশ্বে, ইভেন টোকিওতেও আমি দেখেছি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইপিপি রীতিমতো একটা সেট আপ করে তুলেছিল। তারা সেই মেলায় তারা যেত, সেখান থেকে এসে রিপোর্ট দিত এবং এইটা দিয়ে আমি মনে করি আমাদের বাংলাদেশের যে শিল্প উন্নয়ন, যেটি 90-এর দশকের থেকে আমরা বেশি ফ্লাউরিশ হতে দেখেছি, এটার পিছনে কিন্তু আমাদের এইসব মুরব্বীদের সেই সব চিন্তা ভাবনা, দর্শন কিন্তু কাজ করেছে, আমি এটা মনে করি। ধন্যবাদ স্যার, আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য বাংলা রুমী সৈয়দ আহমদুল হক সাহেব সম্পর্কে আপনি দিয়েছেন, যাতে করে আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশের শিল্প, বাণিজ্য এবং রফতানির উন্নয়নে তিনি একটি কিংবদন্তি তুল্য কাজ করেছেন এবং অনবদ্য অবদান রেখেছেন। স্যার, আমরা আবারও আপনার কাছে আসব। আমরা এবারে অধ্যাপক ডক্টর কে এম সাইফুল ইসলাম খান, আপনার কাছে স্যার একটু আসতে চাচ্ছি। আপনি একজন শিক্ষাবিদ, গবেষক এবং রুমী বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। বাংলার রুমিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন স্যার? ধন্যবাদ ডক্টর বাহাউদ্দিন। আজকে তার এই 10ম ওফাত বার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি এবং তার রুহের মাগফিরাত কামনা করি। 20 শতকের গোড়ার দিকে যেহেতু তার জন্ম হয়েছিল এবং যে পরিবারটিতে জন্মেছিলেন তিনি, আর শিক্ষা দীক্ষা যেসব তার জীবনে হয়েছিল, খুবই অত্যন্ত উন্নত চিন্তা করবার যেন পারিবারিকভাবে সুযোগ হয়েছে। প্রাতিষ্ঠানিকভাবেও তিনি চট্টগ্রাম কলেজ থেকে শুরু করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে লেখাপড়া করা, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা, বিদেশে লেখাপড়া করা, সবসময়ই পারিবারিক কারণে তিনি ফার্সি, আরবি এবং ইসলামী জ্ঞান, বিশেষ করে উদার নৈতিক মানবিক যে ইসলামের বিষয়টি, সেটি তিনি আসলে যৌবনকালে উপলব্ধি করেছিলেন এবং এই জন্যে তার পুরো সরকারি চাকরি জীবনের বিভিন্ন অধ্যায়ে আমরা দেখি এই সাধনা তিনি অব্যাহত রেখেছেন। জালালউদ্দিন রুমি যে বলেছিলেন, আপনি জানেন, আপনিও একজন রুমি গবেষক এবং রুমির উপরে অনেক লেখালেখি করেছেন। রুমি তার কাব্যের শুরুতে বলেছেন, বেশনো আজ নেই চুন হেকায়াত মিকোনাদ আজ যদইহ শেকায়াত মিকোনাদ। রুমি বলছেন, তোমরা যে বাঁশি বানাও বাঁশঝাড় থেকে কেটে এনে, বাঁশির ভেতরে তোমরা যে সুর তুলছ, এই বাঁশি আসলে কোনো সুর নয়, এটি ক্রন্দনের আওয়াজ, এটি ক্রন্দনের সুর। বাঁশি আবার সেই বাঁশঝাড়ে ফিরে যেতে চায়। রুমি বলছেন, আমরা সবাই আল্লাহর মহাপ্রেমের প্রয়ণে ছিলাম, আমরা মহাপ্রেমের মধ্যে নিমজ্জিত ছিলাম, মহাসুখের জগতে ছিলাম। সেখান থেকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে বিচ্ছিন্ন করেছেন। সুতরাং মানুষ প্রতিনিয়ত ক্রন্দন করে সে মহাপ্রেমময় আল্লাহর কাছে যেতে। তো সুতরাং সৈয়দ আহমদুল হক উপলব্ধি করেছিলেন যে পৃথিবীতে যত দার্শনিক, আপনি দেখবেন তিনি যে দর্শন চর্চা করেছেন, ওয়ার্ল্ড লিটারেচার চর্চা করেছেন এবং তার যে কম্পারেটিভ ডিসকাশন অসাধারণ। আজকে এগুলো নিয়ে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা হচ্ছে উচ্চ পর্যায়ে। যে মানুষ, পৃথিবীতে যত দার্শনিক এসেছেন পৃথিবীতে, সবাই 3টি প্রশ্ন করেছেন। একটি হচ্ছে আমরা কোথায় ছিলাম, এখানে আমাদের কাজ কী এবং কোথায় আমাদের যেতে হবে।
তো রুমি এই প্রশ্নের জবাব তার বিশাল কাব্যের শুরুতেই দিয়েছেন, যে কারণে সৈয়দ আহমদুল হক যেহেতু আধ্যাত্মিকভাবেই পরিবেশের দিক থেকে তিনি ওইভাবে বেড়ে উঠেছিলেন, তিনি উপলব্ধি করেছেন যে এই জগৎকে বাংলা ভাষাভাষী মানুষের কাছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে রুমিকে উপস্থাপন করতে হবে, এবং এটিকে তার জীবনের ব্রত হিসেবে তিনি গ্রহণ করেছিলেন। তার পরিবারে, তার থাকার জায়গায়, তিনি যেখানে গিয়েছেন, যাদের সাথে কথা বলেছেন, এবং তাকে ইরানের সাবেক প্রেসিডেন্ট রাফসানজানি পর্যন্ত তার কাছে দেখা করতে গিয়েছিলেন। সুতরাং সবার কাছে তিনি এই বাণীটি, এই যে প্রেমের বাণী, রুমির যে প্রেমের বাণী এবং অসাম্প্রদায়িক, তুরস্কের প্রেসিডেন্ট এসেছিলেন, এবং এই যে রুমির যে অসাম্প্রদায়িক প্রেমের বাণী, মানবিক যে উচ্চতা যে দর্শন দিয়েছেন, সেটি চর্চার মাধ্যমে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ সমানভাবে তাদের জীবনকে নতুন করে দেখার সুযোগ পাবে, জীবনের নতুন উপলব্ধি জাগরিত হবে। এই জায়গাটিতে আমি মনে করি যে রুমিকে তিনি আত্মস্থ করেছিলেন, এবং রুমির এই চর্চাটি তিনি এমনভাবে অব্যাহতভাবে করেছিলেন যে তিনি আল্লামা রুমি সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন, যে কারণে এখনও আমরা রুমি সোসাইটির অধীনেই অসংখ্য কাজ করছি, গবেষণা করছি, এবং আপনি নিটেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে কেন্দ্র করেই পিএইচডি ডিগ্রি করেছেন, এমফিল ডিগ্রি করেছেন, এবং মূল্যবান অভিসন্দর্ভ আপনি রচনা করেছেন। তো আমি মনে করি যে তার এই চর্চা আজকের প্রজন্ম, আজকের দেশের নাগরিক শুধু নয়, তার এই চিন্তা চেতনা বঙ্গীয় অঞ্চল বলতে যা বোঝায়, যেখানেই বাংলা ভাষাভাষী মানুষ আছেন, কলকাতা বলি, আমরা ত্রিপুরা বলি, আসাম বলি, সব জায়গাতেই রুমির যে সফল ভাষ্যকার, প্রেমের যে ব্যাখ্যাতা তিনি ব্যাখ্যা দিয়েছেন, সেগুলো প্রচার হওয়া দরকার। তাহলে প্রজন্ম এই যে অনৈতিকতা, মূল্যবোধের অবক্ষয়ের যে স্রোত শুরু হয়েছে, এর থেকে আমাদের প্রজন্ম রক্ষা হবে। এই জন্য বাংলার রুমি সৈয়দ আহমদুল হক আমাদের সময়ের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। স্যার, চমৎকারভাবে আপনি বাংলার রুমিকে মূল্যায়ন করলেন। আমরা আরও রুমির কথা আপনার মুখ থেকে শুনব। এখন একটু সুফিবাদ সম্পর্কে শুনতে যাচ্ছি। আপনি জানেন নিশ্চয়ই যে সুফিবাদ হচ্ছে মানুষকে আরও উদার মানুষে পরিণত করে, অসাম্প্রদায়িক মানুষে পরিণত করে, এবং মানুষকে নিঃস্বার্থ এবং মানবিক করে তোলে। তো সৈয়দ আহমদুল হকের যে সুফিতাত্ত্বিক কর্মকাণ্ড, সুফিতাত্ত্বিক যে গবেষণা, সেই সংক্রান্ত যদি একটু বলেন, কেন তিনি এই বিষয়টাকে বেছে নিলেন? মানে সমাজটাকে কী ধরনের আবেদন নিবেদন তাদের কাছে নিয়ে যাবার জন্য তিনি সুফিজমকে অবলম্বন করলেন? জি, আমরা আসলে সৈয়দ আহমদুল হক রুমির একটা কবিতা সবচেয়ে বেশি বলতেন, সৎ বস এই এশকে খোশ সৌদয় ম, এই তাবিবে জমলে এল্লাত হয় ম, হে প্রেম তোমাকে অভিনন্দন, তুমি মানব জীবনের শ্রেষ্ঠ উপহার, তুমি মানব জীবনের সকল রোগের মহৌষধ। এই রুমির এই কবিতাটি তিনি বেশি বেশি বলতেন। এবং আসলে আমাদের জীবনে যেই জায়গাগুলোতে আমরা বন্দী হয়ে থাকি, সেটি হলো হিংসার একটি জায়গা, লোভের একটি জায়গা, এবং আমাদের ভেতরে লোভ এবং হিংসা, আরেকটি হচ্ছে অহংকারের জায়গা। তো রুমি বলেছেন যে পৃথিবীতে যদি জেলখানায় দেয়ালের ভিতরে বন্দি করে রাখা হয়, এগুলো মানুষের কোনো বন্দিশালা নয়। একদিন সে ছাড়া পায়, মুক্ত আকাশে সে ঘুরে বেড়ায়। কিন্তু যে হিংসা, অহংকার এবং লোভের বন্দিশালায়, জেলখানায় আটকে গেছে জীবনে, তার পক্ষে মনুষ্যত্ব, মানবতা, শান্তি এগুলো উপলব্ধি করা সম্ভব নয়। এই জন্যে আমাদের তাসাউফে এই বন্দিশালা থেকে মুক্তি করবার জন্যে অনন্তর চেষ্টা সাধনা, এবং এটি হচ্ছে আমাদের জীবনের পবিত্র সংগ্রাম। সৈয়দ আহমদুল হক তাই করেছেন, এবং তিনি যে বইগুলো লিখেছেন, আমরা অত্যন্ত রুমি সোসাইটিকে আমরা ধন্যবাদ জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্সি ডিপার্টমেন্টের কিছু, আপনি সহ আরও কিছু গবেষক শিক্ষক আছেন, যারা বাংলা রুমি সৈয়দ আহমদুল হকের সমগ্র বইগুলো এবং তার পাণ্ডুলিপিগুলো, যেগুলো এখনও বেশ কিছু পাঠোদ্ধার হয়নি, এগুলো নিয়ে সৈয়দ আহমদুল হকের রচনাবলী তৈরি করেছেন, ছেপেছেন। এ পর্যন্ত 3টি খণ্ড বেরিয়েছে। আমাদের ধারণা এটি অন্তত 6টি খণ্ডে আগামী দিনে প্রকাশিত হবে, যেগুলো কলকাতা থেকে ইংরেজিও করা হচ্ছে, এবং আমাদের শিলং বিশ্ববিদ্যালয়ে অনুবাদ করা হচ্ছে, এবং গবেষকরা কাজ করছেন, এবং রুমি সোসাইটি থেকে তাদেরকে
বৃত্তিও বৃত্তিও দেওয়া হচ্ছে। তো আমি বলি যে উনি তার ধর্ম ও সাম্প্রদায়িকতা সম্পর্কে তিনি তার একটা প্রবন্ধে এই রচনাবলীর মধ্যে যে একটা বিষয়ের অবতারণা করেছেন যে ধর্ম এবং সাম্প্রদায়িকতা এর পদগুলো কি, মানুষ কিভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং করে, মানুষ কিভাবে বিভ্রান্ত হয়। ধর্মকে পালন করতে গিয়ে এক শ্রেণীর মানুষ এমন একটা আহ, এমন একটা গণ্ডির মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেলে, এমন একটা চিন্তা চেতনায় নিজেকে বন্দি করে ফেলে, মনে হয় তার চাইতে সাম্প্রদায়িক পৃথিবীতে আর কেউ নাই। শহীদ আহমদুল হক এই প্রবন্ধে এই লেখাতে যে মানুষ যদি ধার্মিক হয়, ধর্ম চর্চা করে, সবচেয়ে বড় অসাম্প্রদায়িক হবে, এটি তিনি প্রমাণ করেছেন। এবং তিনি বলেছেন যে সাম্প্রদায়িকতা কোনো মানুষের ধর্ম হতে পারে না, কোনো মানুষের পথ হতে পারে না। জি জি জি। এবং তার প্রত্যেকটা দৃষ্টিভঙ্গি, যেমন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে, কবি নজরুল ইসলাম থেকে শুরু করে, চণ্ডীদাস থেকে শুরু করে, আমাদের বঙ্কিমের সাহিত্য থেকে শুরু করে, ইউরোপের যত সাহিত্য, শেক্সপিয়ার থেকে শুরু করে, সমস্ত সাহিত্যের ভেতরে তিনি অসাম্প্রদায়িক চেতনার যেই সুর, ঝংকার, সেগুলো তিনি খুঁজে বেরিয়েছেন এবং সফলভাবে সেগুলো তিনি পেয়েছেন। এবং রুমির দর্শনকে তার সাথে তিনি কম্পেয়ার করার চেষ্টা করেছেন এবং দাবি করেছেন পৃথিবীতে যত বড় বড় কবি এবং দার্শনিকের জন্ম হয়েছে কোনো না কোনোভাবে রুমির দ্বারাই প্রভাবিত হয়েছে। কারণ রুমির দর্শন শাশ্বত, চিরন্তন, সমগ্র সাম্প্রদায়িকতা এবং ভৌগোলিক সীমারেখার অনেক ঊর্ধ্বে। সুতরাং এই সাধনাই তিনি করেছেন, এই বাণীটি চূড়ান্তভাবে তিনি আমাদের কাছে দেওয়ার চেষ্টা করেছেন। খুবই চমৎকারভাবে স্যার আপনি আমাদেরকে বলেছেন ওনার সুফিজমের চর্চা, ওনার রুমি চর্চা সম্বন্ধে আরও কিছু আমরা সামনে আপনার কাছ থেকে শুনবো স্যার। আমরা এবার একটু মজিদ স্যারের কাছে যেতে চাচ্ছি, আপনার কাছে একটু জানবো স্যার, বাংলার রুমি সৈয়দ আহমদুল হকের যে মরমী সাধনা, ওনার যে সুফিজমের চর্চা, সেই বিষয়ে আপনার একটু মূল্যায়ন শুনতে চাই স্যার। ধন্যবাদ। প্রফেসর সাইফুল ইসলাম খান যে কথাগুলো বলছিলেন, এর ভিতরে তার নির্যাসটি বেরিয়ে এসেছে। এই যে আমরা পৃথিবীর একটা কারাগারের ভিতরে আছি, আমরা যদি সীমাবদ্ধ এবং বৃত্তাবদ্ধ, ক্রোধ এবং আরো অন্যান্য যে সমস্ত ষড়ঋতু, যে সমস্ত দোষ আছে, সেগুলোর মধ্যে যদি বন্দী থাকি, তাহলে তো আমাদের আর ওই উদার, উন্মুক্ত, মানবিক এবং অসাম্প্রদায়িক বা এগুলো হওয়া সম্ভব নয়। রবীন্দ্রনাথের যে দুই পাখি কবিতাটি, এটি কিন্তু মূলত আপনার রুমির ওই দর্শন থেকেই, যে দুটো পাখি, একটা পাখি বাইরে ছিল আর একটা পাখি ভিতরে, তাকে বারবার উদ্বুদ্ধ করছে বাইরের পাখি তুই বেরিয়ে আয়, কিন্তু সে বলছে আমার তো উড়িবার শক্তি নাই, আমি বাধা চারিধার, এই যে কথাটা, এই বিষয়ের থেকেই এখানেই যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখি যে মুক্ত বুদ্ধি হওয়া, এই বন্দিত্ব জীবন থেকে, এই ভ্রান্ত ধারণার বন্দিত্ব জীবন থেকে বেরিয়ে আসার যে প্রসেস, যে সাধনা, সেই সাধনাটাই কিন্তু সুফি তত্ত্বের, সুফিজমের তাদের শিক্ষার মূল বাণী। তারা বলেছেন যে জীবনের সাথে, জীবনের উপলব্ধির সাথে সম্পৃক্ত হয়ে জীবনকে উপলব্ধি, উপলক্ষ এবং উপভোগ করার মতন পর্যায়ে যদি উঠতে পারা যায়, তাহলেই এই জীবন সার্থক হবে। রবীন্দ্রনাথের যে নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতা, এটিও কিন্তু রুমির ভাবধারার সাথে তার যথেষ্ট মিল আছে। নজরুলের যে খোদারি প্রেমে বেহুশ হয়ে রই পড়ে হয়, এই যে গান, যে কবিতাগুলো, এগুলোও কিন্তু রুমির ভাব দর্শনেরই একটি ফল। সেটা হচ্ছে যে আমি আগেই বলেছি, ভয় এবং প্রেম, এই দুটোই হচ্ছে সুফিজমের, এই দুটোর সম্মিলনই হচ্ছে যে আমি বিধাতাকে ভয় করব, কিন্তু সেই ভয় মানে একেবারে অকাট্য ভয় না, যে আমি বোধহয় নিরাশ হয়ে গেলাম, আমাকে শেষ হয়ে যাবে। আপনি সূরা বাকারার 255 আয়াত থেকে দেখেন যে বলছেন, প্রথমে বলা হচ্ছে যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে শাস্তি দেবেন, তাকে করবেন। ওই বলে যদি থেমে যেতেন, তাহলে কিন্তু মানুষ কিন্তু প্রচন্ড ভাবে হতাশ হয়ে যেত। কিন্তু তারপরেই বলছেন আমানা রসুলু বিমা উনজিলা ইলাইকা মা উনজিলা মিন কাবলিকা ওয়া ইলা আখিরাতি হুম ইউকিনুন।
তারপরে বলছেন কুল্লু আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আগে কিন্তু বলা হচ্ছে যে আল্লাহ তোমাদের সকল প্রকার বিষয়ে তিনি অত্যন্ত ক্ষমতাবান, তিনি যাকে ইচ্ছা তাকে শাস্তি দেবেন, যাকে ইচ্ছা ক্ষমা করবেন। এই কথা বলার পরে কিন্তু আবার বলছেন যে না, যারা এই কিতাবে বিশ্বাস করে, রসুলে বিশ্বাস করে, সকলে। এখানে দেখেন এই যে অসাম্প্রদায়িক যে কথাটা, এই বলেননি যে শুধু আমাদের রসুল, একজন রসুল না, অতীতের যত রসুল গিয়েছেন, অতীতের যত কিতাব আছে সবগুলোতেই যারা বিশ্বাস করে এবং তারা এটাও বলে যে আমরা এদের মধ্যে কোনো পার্থক্য করি না, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিন, আমরা এদের কোনো পার্থক্য করি না। এবং এই কথা বলেই তারপরে বলছেন আমরা সবাই তার কাছে ফিরে যাব। ওই যে নলখাগড়ার যে কথাটা নিকোনাথ, হ্যাঁ, যেটা স্যার বললেন, নিকোনাথ, আমরা ফিরে যাব। হ্যাঁ, আমরা ফিরে যাব। আমরা তো মহাপ্রেমে ছিলাম, আমরা সেখানে বড় ভালো ছিলাম, আমরা তো পৃথিবীর এই কারাগারে এসেছি, বুঝতে হবে পৃথিবীর কারাগারে এসেছি, আমরা এখান থেকে মুক্তি পেতে চাই। তো সেই মুক্তি পাওয়ার ওই দুই পাখি কবিতার আর কি, যে আমার প্রকৃতি নাই চারিধারে উড়িবার, হ্যাঁ, আমি উঠতে চাই, আমি মুক্ত বিহঙ্গের মতন উঠতে চাই, আমি সেই এতে ফিরে যেতে চাই। এবং সেই চাওয়ার যে কোশেষ, এই কোশেষটাই কিন্তু সুফি সাধনার চেষ্টা। তিনি সারা রাত ধরে এই এই বিষয়গুলো স্টাডি করতেন এবং সারাদিন আবার সেটা কর্মের ভিতরে, তার কাজের জীবনের ভিতরে। তিনি রিটায়ার করার পরেও আমরা তার সাথে খুব ঘনিষ্ঠভাবে মিশেছি। যখনই তার সাথে দেখা হতো তিনি সবসময় ওই কথার ভিতর দিয়ে, ভাবের ভিতর দিয়ে, তার চর্চার ভিতর দিয়ে, এই যে তিনি রুমি সোসাইটিটা গঠন করলেন, এখানেও কিন্তু রুমি সোসাইটির প্রেম পেলে কিন্তু উনি ওইটাই বলেছেন যে মানুষের মধ্যে যে আমি যে সমস্যা দেখছি, এদের যে পারস্পরিক সম্পর্কের সম্প্রীতির যে সমস্যা দেখছি, সেই সমস্যার সেই অবস্থার থেকে উন্নতির জন্য একটা চর্চা হবে, গবেষণা হবে, কোশেষ হবে। সেইটার জন্যই কিন্তু তিনি রুমি সোসাইটি গঠন করেছিলেন, যার জন্য 1994 সালে বাংলার মানুষ সকলে তাকে বাংলা রুমি হিসেবে আখ্যায়িত করেছিলেন। এটার উদ্দেশ্য হচ্ছে এই, বিষয় হচ্ছে এই, স্বীকৃতি হচ্ছে এই যে তিনি মানুষের মানবিক মূল্যবোধের, মানবিক সম্পর্কের, মানুষের মর্যাদা দেওয়ার ক্ষেত্রে তিনি সব ক্ষেত্রে ধর্ম বর্ণ তার তিনি বা রুমির ক্ষেত্রেও আমরা জানি যে রুমির মৃত্যুতে কিন্তু সকল ধর্মের লোকেরা কিন্তু তার হাজির হয়েছিল। আমাদের সৈয়দ আহমদুল হকের ক্ষেত্রে আমরা জানি কবি আর রমেশ শীল এবং এরা তার যে এই গান, তার এই সামা, তার এই গানের ভিতরে এত বেশি নিমগ্ন হয়ে গিয়েছিলেন যে তার মরহুম পিতা প্রকাশ সিরাজ বাবা তিনিও কিন্তু তার গানের পদ্ধতির ভিতরে কিন্তু ওই ধর্ম বর্ণ এই সমস্ত বিভেদ ছিল না, এ ছিল সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। চণ্ডীদাসের এই যে বাক্য, এটিও কিন্তু রুমিরই আদর্শে লালিত বিষয়। সুতরাং আহমদুল হক সাহেবের এই দশম উপাদ বার্ষিকীতে তার স্মৃতির প্রতি তার আমরা শ্রদ্ধা জানাই এবং তার আত্মার মাগফিরাত কামনা করি। এবং তার যে শিক্ষা, তার যে চেতনা, তাতে আমরা সিক্ত হতে চাই। আরো গবেষণা হোক, আরো স্টাডি হোক, এবং স্টাডি হয়ে আমরা যেন সেই আলোকে আলোকিত হতে পারি। এই আলোকিত হতে পারলেই আমরা মনে করি যে আমাদের জীবন সাধনা, আমাদের যে সেই মহান আল্লাহর কাছে ফিরে যাওয়া, তিনি 2রা সেপ্টেম্বর জন্মগ্রহণ করছেন এবং 5ই সেপ্টেম্বর ওফাত নিচ্ছেন। আমরা হয়তো তারিখের হিসাবের জন্য হয়তো দুটোকে একসাথে মিলাতে পারলাম না, কিন্তু ইট ইজ দ্য সেম। এবং তিনি সেই সোমবারে, তিনি শনিবারেও বলছেন যে সোমবার বা একটা কাকে যেন বলছেন যে এই জিনিসটা করা হোক, করে সে এটা করবে, তখন উনি বলছেন আমি কি তখন কি থাকি নাকি, এই ধরনের। অর্থাৎ তিনি এত আধ্যাত্মিকতায় ছিলেন যে তার সবসময় ব্যাকুল ছিলেন তিনি কখন ফিরে যাবেন, এবং ফিরে যাবার সেই আনন্দের তিনি বিভোর ছিলেন। এবং সেটা তার বিভিন্ন উক্তি উপলব্ধির থেকে আমরা জানতে পারি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ স্যার, আপনি খুবই চমৎকারভাবে বিশ্লেষণ করছিলেন বাংলা রুমি সৈয়দ আহমদুল হকের গবেষণা, মানব চিন্তা এবং তার যে
অসাম্প্রদায়িক চিন্তা চেতনার যে বিষয়গুলো সুন্দর করে আমাদেরকে বলছিলেন। আমরা সময় পেলে আবারও আপনার কাছে একবার আসবো স্যার। ধন্যবাদ স্যার আপনাকে। এবার আমরা আবার সাইফুল স্যারের কাছে একটু যেতে চাই। স্যার, আজকে আমাদের সমাজে যে অনাস্থা, মানুষে মানুষে যে বিভেদ, বা মানুষের প্রতি যে অসম্মান, যেই অস্থিরতা, এইগুলো থেকে মুক্তি পাওয়ার জন্যে সুফিজমের যে একটি কল্যাণ চিন্তা, মানবতাবাদী চিন্তা, যেই কারণে বাংলার রুমি কিন্তু এই সুফিজমকে চর্চা করেছেন, অবলম্বন করেছেন। দ্য মেসেঞ্জার অফ লাভ অ্যান্ড উইজডম যাকে বলা হয়, প্রেম ও প্রজ্ঞার বার্তাবাহক দূত যাকে বলা হয়, জালালউদ্দিন রুমি, তাকে তিনি অবলম্বন করেছেন এবং বাংলা ভাষাভাষী মানুষের মাঝে সেই আদর্শকে তিনি আমৃত্যু ছড়িয়ে দেবার প্রয়াস পেয়েছেন। তো আমরা আমাদের এই যে অস্থির সমাজ ব্যবস্থায় আমরা কিভাবে রুমি এবং সুফিজমকে বাংলার রুমির আদর্শের মধ্য দিয়ে, তার লেখনীর মধ্য দিয়ে, তার কর্মের মধ্য দিয়ে এমন কি প্রেরণা আমরা পাবো, যেই প্রেরণা আমরা কাজে লাগিয়ে আমাদের সমাজটাকে মানুষের জন্য আরও উপযোগী করে তুলতে পারি স্যার, এই সম্পর্কে যদি একটু বলেন। আপনি জানেন যে রুমির মস্তবী 26,000 যে কবিতা, সেখানে কিন্তু 442টি গল্প আছে এবং প্রত্যেকটি গল্প মানব জীবন ঘনিষ্ঠ গল্প। এগুলো এই গল্পে আসলে রুমি প্রশ্নটি বারবারই পুনরাবৃত্তি করেছেন গল্পগুলোর মধ্য দিয়ে, যে মানুষ যারা ইনসান, হিউম্যান বিইং, তাদেরকে নিশ্চয়ই প্রশ্ন করতে হবে নিজেকে, যে সে কোথায় ছিল, কোথায় এসেছে, এবং তার কিন্তু এই পৃথিবীর বিদায় কিন্তু অনিবার্য। এটি যখন প্রত্যেকটা মানুষের জন্য সত্য, তো রুমির সুফিবাদের দর্শনে, রুমির দর্শনে আল্লাহকে বিশ্বাস করুক বা না করুক, বরঞ্চ রুমি প্রশ্ন করেছেন, যিনি আল্লাহকে বিশ্বাস করেন না, তার তো পৃথিবীতে আরও নৈতিকভাবে, আরও পরোপকার করে, আরও পৃথিবীকে সাজানো, পৃথিবীকে অলংকারিত করার দায়িত্ব তার। আর যারা আল্লাহকে বিশ্বাস করে, এই পৃথিবীতে তাদের ভালো হয়ে চলার জন্যে অনিবার্য বিষয় পরকাল যাতে তাদের সুসজ্জিত এবং অলংকারময় হয়, সেটিও তাদের দায়িত্ব যারা আল্লাহকে বিশ্বাস করে। এই জন্য রুমির যে ফিলসফি, সেখানে কিন্তু নেগেটিভ কিছু নাই। রুমি মনেই করেন যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে প্রেমের বাণীটি যদি তার কর্ণে কুহুরে পৌঁছানো যায়, পৃথিবীতে একটা মুহূর্ত, সেকেন্ড যদি প্রেমহীন হয় পৃথিবী কলাপস করবে। রুমি এটি বিশ্বাস করতেন। প্রতিটি মুহূর্ত স্রষ্টা এবং সৃষ্টির প্রেমের খেলা চলছে। বাংলার রুমিও সেটি ধারণ করেছেন। বাংলার রুমি সেটি ধারণা করেছেন এবং প্রতি মুহূর্তই যারা বোঝার তারা বোঝে, যারা উপলব্ধি করার তারা উপলব্ধি করে। আর যারা দুনিয়ার ভোগ বিলাসিতার মাত্রাটা, আমরাও ভোগ বিলাসিতা করি, আমরা একটা ভালো কাপড় পরি, ভালো খাবার খাই, কিন্তু এটির মাত্রা যখন বাড়তে থাকে, তখন কিন্তু মানুষ তার এই যে মৌলিক যে উপলব্ধি, পবিত্র যে উপলব্ধি, এগুলো আস্তে 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 তার কাছ থেকে হাতছাড়া হতে থাকে। তো আমরা মনে করি আজকের এই প্রজন্ম, আরেকটা কথা মনে রাখতে হবে, অনেকে সুফিবাদ এবং ইসলামকে, সুফিবাদ এবং ধর্মকে আলাদা করে দেখতে চায় এবং আলাদা করে ব্যাখ্যাও করতে চায়। আমরা মনে করি ইসলামে যারা বিশ্বাস করেন, উপমহাদেশে যেহেতু ইসলাম সুফিদের মাধ্যমে এসেছে, উপমহাদেশে নয়, শুধু স্পেন পর্যন্ত, আফ্রিকা পর্যন্ত ইসলামের যে খোলাফে রাশেদুন থেকে শুরু করে যে ইসলামের বিস্তৃতি, এগুলো কিন্তু ধ্যানী, জ্ঞানী, সাধক, সুফি সম্প্রদায় দ্বারা হয়েছে। তো সুতরাং ওই পথে কিন্তু ধর্মের চর্চা আমাদের করতে হবে এবং যুব সমাজকে আমাদেরকে রক্ষা করতে হবে মূল্যবোধ এবং অনৈতিক। কারণ আজকে বাংলাদেশে কেন, সারা পৃথিবীতেই নতুন প্রজন্মের সামনে আইডিয়াল, আদর্শ মানব দর্শন কিন্তু অনুপস্থিত। আমরা মনে করি বিশ্বব্যাপী সুফিবাদ একটি দর্শন, যার মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে আলোড়িত করা যায়, তার জীবনকে সৌন্দর্যমণ্ডিত করা যায়। এবং সৈয়দ আহমদুল হক এই বাণীটি তিনি দিতে চেষ্টা করেছেন, আমাদের প্রজন্মের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। তাকে আমরা অনুরোধ করব অনুষ্ঠানের মাধ্যমে রুমি সৈয়দ আহমদুল হকের রচনাবলীকে অধ্যয়ন করা এবং তার জীবন সম্পর্কে, তিনি এত বড় একজন সাধারণ শিক্ষিত, ইংরেজি শিক্ষিত মানুষ হয়ে কিভাবে এই জগতে তিনি প্রবেশ করলেন, কোন চেতনা নিয়ে, কোন মহাসত্যের সন্ধানে, এবং 3 দশকের উপরে তিনি এই সাধনা করেছেন। আমি মনে করি এটি আমাদের। স্যার, আপনি, আমি এবং মজিদ স্যার, আমরা তিনজনই কিন্তু ওনার চট্টগ্রামের যে লালখান বাজারের যে রুহ আফজা কুটির, যেটি প্রেমের মানে বাতিঘর হিসেবে এখন ওনার মাজারটা আলোকিত হয়ে আছে,
তো সেই জায়গায় আমরা অনেকবার গিয়েছি এবং সেখানে আমরা দেখেছি যে বাংলার রুমির বাড়িতে কিন্তু শুধুমাত্র মুসলমানরাই আসে নাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ, ওনারা যখন কোনো খাবারের আয়োজন করেন সব ধর্মের মানুষ অংশগ্রহণ করে। বাংলার রুমির যে প্রত্যেকটা সভার মধ্যে মিটিংয়ের মধ্যে দেখেছি যে অন্য ধর্মাবলম্বী মানুষেরাও কিন্তু এসেছেন। তাই বাংলাদেশের সমাজ ব্যবস্থায় তিনি যে চেষ্টাটি করেছেন যে এই বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র এবং একটি আন্তধর্মীয় সম্প্রীতির একটি মডেল রাষ্ট্র হিসাবে গড়ে তোলা। তো সুতরাং এই যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ধারণ করার যে মানসিকতা তিনি যে মানে তার জীবনে যে তিনি ধারণ করেছেন, তো এটিই তো আমাদের আজকের সমাজে দরকার, তাই না স্যার? জি নিশ্চয়ই। এবং যে সাহিত্য তিনি নির্মাণ করলেন এই জীবন বোধ থেকে, এই দর্শন থেকে, সেটি আমাদের পাথেয় হওয়া উচিত। ধন্যবাদ স্যার। মজিদ স্যার যদি এই বিষয়ে একটু, আমার সর্বশেষ যে প্রশ্নটি ছিল সাইফুল স্যারের কাছে, যে আন্তধর্মীয় সম্প্রীতি এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ এই জায়গাটিতে বাংলার রুমির যে অবদান সেটি যদি আপনি সংক্ষেপে একটু বলেন। অত্যন্ত পুষ্টিকর প্রশ্ন বা প্রসঙ্গ বলি, কেননা আমরা আজকে ঝঞ্ঝা বিক্ষুব্ধ এবং নানান ধরনের ফেরকা এবং নানান ধরনের ভুল বোঝাবুঝির মধ্যে শুধু আমরা না, সারা বিশ্বের মানুষেরা এই করোনা যে একটা ধাক্কা দিচ্ছে, এই ধাক্কা দিয়ে কিন্তু মানুষকে বুঝাবার চেষ্টা করছে যে হাউ ফার ইউ হ্যাভ বিন ডেভিয়েটেড ফ্রম ইউর ওন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড হারমোনি অ্যান্ড হারমোনাইজেশন। এটা কিন্তু অনেকে বুঝতে পারছে যে মানুষের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, সহমর্মিতা বোধ এবং সকলের মধ্যে যে একটা ঐকতান, মানুষের যেটা ওয়াহাদানিয়াত, একটা একত্ববোধের যে একটা বন্ধনের মধ্য দিয়ে যে সকলের মধ্যে যে কোনো বিভেদ নাই, এই বিষয়টা কিন্তু বিশেষভাবে লক্ষণীয়। আমরা এটাও লক্ষ্য করি, ইভেন মহাত্মা গান্ধীর যে দর্শন, তার যে শান্তির যে দর্শন, সে সব কিছুর ভিতরেই কিন্তু একটি সর্ববাদী, সর্বমানবতার, সকল মানবতার, এখানে কে কোথায় কি অবস্থা থেকে এসেছে, কোথা থেকে এসেছে, আমাদের সংবিধানের যে মৌলিক অধিকারগুলো যেভাবে বলা আছে যে ধর্ম বর্ণ জন্মস্থান, এইটার ভিত্তিতে কোনো নাগরিককে আলাদা করা যাবে না, এটা কিন্তু ওই সর্ববাদী মতবাদ থেকে। এবং সুফি সাধক আহমদুল হক, তিনি তার সারা জীবনের প্রচেষ্টা দিয়ে, আমরা সবাই জানি প্রতি মাসের ওই বৃহস্পতিবারের দিন তিনি যে আলোচনা সভাগুলো করতেন, সেখানেও আমাদের থাকার সৌভাগ্য হয়েছে। সেখানে যে প্রবন্ধগুলো পাঠ করা হতো, তিনি নিজেও একটা পড়তেন। আমরা পরবর্তীকালে সেগুলিকে সংকলন করার চেষ্টা করেছি। এখনো অনেক কিছু অপ্রকাশিত আছে, সেগুলো যদি আরো বেশি আলোতে আনা যায়, পড়া যায়, গবেষণা করা যায়, তাহলে আমরা মনে করি যে আমরা আরো বেশি আলোকিত হওয়ার সুযোগ পাবো। ধন্যবাদ স্যার। এবং এই বিষয়গুলো কিন্তু এখনো অব্যাহত আছে, চট্টগ্রামেও আছে, আমরা ঢাকায় করার চেষ্টা করছি স্যার। এবং এই বিষয়গুলোর মধ্য দিয়েই আমরা কিন্তু সৈয়দ আহমদুল হক বাংলার রুমি রহমতুল্লাহ আলাইহি, তাকে আমরা স্মরণ করে যাব এবং তার যে মহত্তম আদর্শ সেটি আমাদের সমাজে বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের সমাজকে মানুষের জন্যে, মানবতার জন্যে বসবাসের উপযোগী, আরও উপযোগী করে গড়ে তুলবার চেষ্টা করব। আপনাদের দুজনের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই আপনাদেরকে যে চমৎকার আলোচনা করেছেন বাংলা রুমির জীবন নিয়ে, তার কর্ম নিয়ে, তার জীবন সাধনা এবং তার চিন্তা দর্শন নিয়ে। আমরা আশা করি পরবর্তীতে আরও কোনো অনুষ্ঠানে আপনাদের সাথে মিলিত হতে পারব। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের অনুষ্ঠান এই আলোচনার মধ্য দিয়ে আমরা এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।